আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আমার চ্যানেলের নতুন ভিডিও দিতেছি। তো এটাই আমার চ্যানেলের প্রথম ভিডিও। তো দেখেন, আমরা মামু বাগিনা যাচ্ছি সবজি বাগানে। তো গিয়ে প্রথমে আমরা দুইটা পেঁপে গাছ আছে, ওগুলো দেখলাম যে মোটামুটি ঠিক আছে, কিন্তু বাকিগুলা ঠিক নাই ভাই। এত কষ্ট করে সবজিগুলা চাষ করছি, যে দেখেন মরিচ গাছগুলা আমি এখানে গোবর সার দিছি, তারপর আরও অনেক কিছু দিছি। এমনি জৈব সারটা দিছিলাম, ইউরিয়া দিছিলাম। শুধু এই বেগুন গাছটা ঠিক আছে, দেখেন মাশাআল্লাহ 5-6টা বেগুন আছে এই গাছটার মধ্যে। আর আরও কয়েকটা গাছ আছে, ওগুলো আপনার শুকিয়ে যাচ্ছে, ফুল বেরোচ্ছে, মারা যাচ্ছে। বুঝলাম না কাহিনি, এগুলোর মধ্যে কি দিলে ভালো হবে, যদি কেউ আমাকে জানাতেন ভালো হতো। আর এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা আর কিছু ডাউল বাইনানো হয়েছে, এগুলা আমরা হেলুন্ডেল বলে থাকি। তো ওগুলো আছে। আর এখানে কিছু টমেটো গাছ লাগাইছিলাম, মাশাআল্লাহ অনেক ফলন হয়েছে। তো আশা করি এগুলা আমাদের যদি এগুলো পাকতে পাকতে আরও 1 মাস লাগবে। 1 মাসের মধ্যে রমজান চলে আসবে ইনশাল্লাহ। তো রমজানে হয়তো আমাদের টমেটো কিনে খেতে হবে না, যদি চুরি না করে আর কি। এলাকার অনেক পোলাপাইন আছে, চুরি করে নিয়ে যায়। তো যাই হোক, আবার এখানে একটা লাউ গাছ আছে। তো লাউর অনেক ফুলও বের হয়েছে, কিন্তু লাউ গাছটা এখন অনেক ছোট। তো এইভাবে মনে করেন আপনারা বাড়ির আঙিনায় 2-4টা বেগুন গাছ, টমেটো গাছ লাগাইতে পারেন। কারণ এখনকার যে অবস্থা দেশের, শাকসবজি কয়েকদিন পরে কিনেও খাইতে পারবে না মানুষ। হয়তো এখন সিজন দেখে একটু দাম কম আছে, কিন্তু আবার রোজা আসলে দাম বেড়ে যাবে। তো যেটা বলছিলাম বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই চ্যানেলটা খোলার কারণ হয়েছে, মনে করেন আমি চাইতেছি আমার এই চ্যানেলের যদি ইনকাম করতে পারি ইনশাল্লাহ, এই চ্যানেলের ইনকাম দিয়ে আমি আমাদের এলাকার, আমাদের শাহরাস্তির অনেক অসহায় মানুষ আছে, আমি ওদেরকে সাহায্য করবো ইনশাল্লাহ, যদি আপনারা পাশে থাকেন। এই যে দেখেন আমাদের কুমড়া গাছের কুমড়ার করা বাইর হয়েছে, এই যে আবার নষ্ট হয়ে যাইতেছে, মানে বাইর হয় ঠিকই কিন্তু নষ্ট হয়ে যাইতেছে। তারপরে এই বেগুন গাছগুলো দেখেন 2 মাস হয়েছে লাগাইছি, যে এখনও মানে বেগুন ধরার কোনো নামগন্ধ নাই। শুধু হাইব্রিড কয়টা লাগাইছিলাম, ওইটার মধ্যে ওই যে একটা তো দেখছেন ধরছে, আর এই যে একটা এখনও যেরকম লাগাইছি ওই রকমই। এগুলো হইতেছে আপনার নর্মালগুলা, এগুলার মুডা আমি কিনছি 20 টাকা দিই। তো এই যে, আর এই যে দেখেন এখানে একটা ইয়ে আছে, লাইট গ্যাস ওই বলি আমরা। তো এগুলা বড় হইতেছে না, কিন্তু ফুল বাহির হইতেছে। আপনার এখানে রোদ পড়ে না, তো রোদ পড়লেই হয়তো, রোদ পড়ে না এই অবস্থা। তো যাই হোক, এখানে রোদ পড়ে না, তারপরও লাগাইছি, দেখি হয় কিনা। আমার কদুগুলা দেখেন, লাউগুলা অনেক সুন্দর সুন্দর লাউ হয়েছে। এই লাউগুলা দেখে আমি তো অবাক, কি গাছ লাগাইলাম, কি লাউগুলা বের হয়েছে। তো এখানে আবার মিষ্টি আলু গাছও লাগানো হয়েছে। আমার মনে হয় না এখানে হবে যে অবস্থা। এই যে লাউর অবস্থা দেখেন, অনেক সুন্দর সুন্দর লাউ। এগুলা কি আদৌ খাওয়া যাবে কিনা আল্লাহ জানে। এই যে বেগুন গাছ দেখেন, কি সুন্দর বেগুন গাছ, ফুল বের হয়েছে, এরপরে এগুলো মারা যাচ্ছে। তো এর প্রতিকার যদি কেউ জেনে থাকেন তো আমাকে জানাইবেন অবশ্যই। তো যাই হোক, হোক আর না হোক, লাগাইছি তো কিছু তো হইলে পামু। আমার ডাউল গাছগুলো বড় হইলে মনে করেন আমি ডাউলও পামু, আর এই গাছগুলো আমি আমার গরুরও খাওয়াইতে পারবো। সব কিছু শেষে একটা কুমড়া দেখলাম, মোটামুটি একটু বড় হয়েছে, মাশাআল্লাহ খুব ভালো লাগলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।